হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আপনার ড্রিম ইলেভেন অ্যাকাউন্টের ফায়ার প্লে ভায়োলেশন দেখিয়ে যদি আপনার কাছ থেকে টাকা কেটে নেয় এবং আপনার কোনো দিক থেকে যদি মনে হয় আপনি কোনো ফায়ার প্লে লঙ্ঘন করেননি, তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই টাকাকে আপনি ফিরে পাবেন। ঠিক আছে, তো কিভাবে আবেদন করবেন এই টাকাটি পাওয়ার জন্য তা আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। তো এর জন্য আপনার ড্রিম ইলেভেন অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পর আপনার মাই ট্রানজ্যাকশন যে রয়েছে, আপনি মাই ট্রানজ্যাকশন ওপেন করে নেবেন। ঠিক আছে, এরপর আপনি আদার্স অপশনে টাচ করবেন। এরপর আপনি আপনার কাছ থেকে যে ফায়ার প্লে ভায়োলেশন দেখি কাটা হয়েছে, তো সেই অপশন আপনি সিলেক্ট করে নেবেন। ফায়ার প্লে ভায়োলেশন এখানে 208 এবং 399 আমাকে দুটি ফায়ার প্লে ভায়োলেশন দেখি টাকা কেটে নিয়েছে। ঠিক আছে, তো আমার মনে হয়েছে এটি উচিত হয়নি বা আমি লঙ্ঘন করিনি, তো এর জন্য আপনি এই ট্রানজ্যাকশন আইডি এবং যে টাকা কেটে নিয়েছে এই স্ক্রিনশট, এটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, তো এরপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে টাচ করবেন। করে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন ব্রাউজ মোর, এই অপশনে টাচ করবেন। ঠিক আছে, তো এরপর আপনি স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে কন্ট্যাক্ট আস, তো আপনি এই কন্ট্যাক্ট আস অপশনের মধ্যে আপনি টাচ করবেন। ঠিক আছে, তো এখানে টাচ করলে পরবর্তী যে পেজ সেই পেজটি ওপেন হয়ে যাবে। তো এর জন্য আপনি এখান থেকে কি সিলেক্ট করবেন, ঠিক আছে, তো এর জন্য আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা হচ্ছে ফ্রেন্ড জয়েন এ কন্টেস্ট। ঠিক আছে, যেহেতু এটা যেহেতু আমি আমার ফ্রেন্ডের সাথে খেলতে গিয়েছি, এর জন্য এটা ফায়ার প্লে ভায়োলেশন হয়েছে। ঠিক আছে, তো এরপর আপনি যে ফ্রেন্ডদের সাথে খেলেছেন তার ম্যাচ নাম, ঠিক আছে, বা ম্যাচ নেম বা আপনার ফ্রেন্ডের যে নাম সেটা ইত্যাদি ইত্যাদি কি রয়েছে ড্রিম ইলেভেনের নাম, অ্যাকাউন্টটির নাম সেটা বসিয়ে দিবেন। এরপর কত তারিখে খেলেছেন সেই ডেট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো সমস্ত কিছু যে তথ্য চাইবে তারা বসিয়ে দেবেন। এরপর ড্রিম ইলেভেনের যে ডিসক্রিপশন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি যেটা দিয়েছি, তো এখানে যে আপনি আমার যে বন্ধু রয়েছে, আমার বন্ধুর সাথে যে আমি গেম খেলেছি, কন্টেস্ট খেলেছি। ঠিক আছে, তো এখানে আপনি রিকোয়েস্ট করছেন যে এটা আমাকে ফিরিয়ে দেওয়ার। তো এরপর আপনি কি করবেন, অ্যাড ফাইল যে অপশন রয়েছে, অ্যাড ফাইল অপশনে আপনি টাচ করবেন এবং যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিসক্রিপশনে কিন্তু ট্রানজ্যাকশন আইডি আপনি বসিয়ে দিতে পারেন। তো এরপর আপনি সাবমিট অপশনে টাচ করলে কিন্তু আপনার যে রিকোয়েস্ট তা কিন্তু ড্রিম ইলেভেন টিমের কাছে পৌঁছে যাবে এবং তার রিকোয়েস্ট যে আপনার, সেটা কিন্তু তারা রিভিউ করে দেখবে যে অ্যাকচুয়াল আপনি এটি পাওয়ার যোগ্য কিনা। ঠিক আছে, যদি আপনি সরি যোগ্য নয়, মানে আপনি যদি লঙ্ঘন করে থাকেন তাহলে আপনি এটা আশা ছেড়ে দিন, আর যদি আপনি লঙ্ঘন না করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই নানা রকমের সমস্যার সমাধান পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।